নমস্কার, আপনাদের সবাইকে আবারও স্বাগত এনটিভি ডাব্লিউবিতে। আপনারা প্রত্যেকেই জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন বিদেশ সফরে রয়েছেন। তিনি রয়েছেন বর্তমানে আমেরিকাতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে ভাষণ দিয়েছেন গতকাল রাতে, মানে আমাদের দিন ওনাদের রাত। এবং সেখানে বেশ কিছু বিষয় সামনে উঠে এসেছে, যে বিষয়গুলো নিয়ে আমরা ভারতীয় হিসেবে অবশ্যই আশা রাখতেই পারি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু ক্ষেত্রে তিনি বলে দিয়েছেন আমার থেকে অনেক ভালো মোদি। তাকে প্রশ্ন করা হয়েছিল হু ইজ দ্য বেস্ট নেগোসিয়েটর, এবং আজকের দিনে কে ভালো নেগোসিয়েট করলেন, এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমার থেকে অনেক গুণের ভালো নেগোসিয়েটর মোদি, তার সঙ্গে কোনো রকম প্রতিযোগিতা চলে না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, চলুন তার মুখেই শুনে নিন। Mr. President, you spoke about Prime Minister Modi as a tough negotiator. Who was a tougher negotiator today and who has a better negotiating tactic when it comes to tariffs? Oh, he's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. Okay? ডোনাল্ড ট্রাম্পের আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি চাইছেন অয়েল এবং গ্যাস খুব বেশি পরিমাণে যাতে ভারতে আমেরিকা সাপ্লাই করতে পারে। তিনি চান নাম্বার 1 সাপ্লায়ার হোক আমেরিকা। With the sale of oil and gas, LNG, of which we have more than anybody in the world, the Prime Minister and I also reached an important agreement on energy that will restore the United States as a leading supplier of oil and gas to India. It will be hopefully their number 1 supplier, and the groundbreaking. এআই নিয়েও একটি বড় চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে ভারতের। এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এআই প্রযুক্তিকে ভালোভাবে ডেভেলপ করতে চাইলে ভারতীয় মাথা ছাড়া আমেরিকার কিন্তু আর কোনো গতি নেই। আর গতকালের ঘোষণার পর একেবারে আমার কথার উপরে শিলমোহর পড়ে গেল, কারণ ভারতবর্ষ ও আমেরিকা এআই প্রযুক্তি নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন। কি হয়েছে শুনে নিন। And under the framework we are announcing today, the United States and India are also joining forces to ensure that artificial intelligence and other advanced technologies are developed by the two of the most advanced nations, intellectually and otherwise technologically. Anywhere in the world, there's nobody very much closer. We have an incredible relationship there, and this is where it seems to be heading. And artificial intelligence, a very complex subject, but it seems to be where people want to be and they want to go, and we're leading right now by a lot, but other people will try to catch us. এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মুম্বাই হামলায় মূল অভিযুক্ত যিনি ছিলেন তাকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। এটা একটা বড় বিষয়। মানে চট করে ভারতে এসে হামলা চালিয়ে বাইরের কোনো দেশে পৌঁছে গিয়ে যদি কেউ মনে করে আমি ভালো আছি, আমাকে আর ভারত ধরতে পারবে না, বিষয়টা তার পক্ষে ভুল। আমেরিকা সচরাচর এই রকম কোনো অভিযুক্তদের তুলে দেয় না। আপনারা জানেন, যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে আমেরিকা এইভাবে কোনো অভিযুক্তকে অন্য দেশের হাতে তুলে দেয় না। কিন্তু একেবারে দৃষ্টান্ত স্থাপন করলো আমেরিকা। আমেরিকার হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে তুলে দেয়া হচ্ছে ভারতের হাতে। এটা একটা বড় পাওনা ভারতের। Today I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. As we deepen our defense partnership, will also strengthen our economic ties and bring greater ডিফেন্স
ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল সহ একাধিক টেকনোলজিতে ভারতবর্ষ আমেরিকা একসঙ্গে কাজ করবে এবং দুদেশের অর্থনীতি এর ফলে লাভবান হবে, ডিফেন্স উন্নত হবে, টেকনোলজির গুরুত্ব আরো বাড়তে চলেছে। हमने ऑटोनोमस सिस्टम्स इंडस्ट्री अलायंस लॉन्च करने का निर्णय लिया है। अगले दशक के लिए डिफेंस कोऑपरेशन फ्रेमवर्क बनाया जाएगा। डिफेंस इंटरऑपरेबिलिटी, लॉजिस्टिक्स, रिपेयर और मेंटेनेंस भी इसके मुख्य भाग होंगे। फ्रेंड्स, 21वीं सदी टेक्नोलॉजी ड्रिवन सेंचुरी है। लोकतांत्रिक मूल्यों में विश्वास रखने वाले देशों के बीच टेक्नोलॉजी क्षेत्र में करीबी सहयोग पूरी मानवता को नई दिशा, शक्ति और अवसर दे सकता है। भारत और अमेरिका आर्टिफिशियल इंटेलिजेंस, सेमीकंडक्टर्स, क्वांटम, बायोटेक्नोलॉजी तथा टेक्नोलॉजीज में मिलकर काम करेंगे। এবার ডোনাল্ড ট্রাম্পকে খুব ভালোভাবে নিমন্ত্রণ জানালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নিমন্ত্রণ করার যে ভাষা, যে পদ্ধতিতে তিনি নিমন্ত্রণ করলেন, সেটা রীতিমতো প্রশংসনীয় হয়ে উঠেছে। কারণ সেখানকার যে সমস্ত সাংবাদিকেরা ছিল তারা রীতিমতো হাততালি দিয়েছে মোদীর বাচনভঙ্গি এবং তার নিমন্ত্রণ করার কৌশলে। ঠিক কিভাবে নিমন্ত্রণ করলেন তিনি, চলুন দেখে নিই। राष्ट्रपति ट्रंप, आपकी मित्रता और भारत के लिए दृढ़ प्रतिबद्धता के लिए मैं आपका आभार व्यक्त करता हूं। भारत के लोग तो 2020 की आपकी यात्रा को आज भी याद करते हैं और उम्मीद करते हैं कि राष्ट्रपति ट्रंप एक बार फिर उनके पास आएंगे। 140 करोड़ भारतवासियों की ओर से मैं आपको भारत आने के लिए आमंत्रित करता हूं। बहुत बहुत धन्यवाद। যখন যৌথ সাংবাদিক সম্মেলন চলছে তখন ইলন মাস্ককে নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করে নরেন্দ্র মোদীকে, বলে যে ইলন মাস্ক তো আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, ব্যবসা কি ধরনের সম্প্রসারণ হবে ভারতের সঙ্গে। একেবারে স্পষ্টভাবে নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক প্রধানমন্ত্রী হওয়ার আগে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে তার সঙ্গে সম্পর্ক। কিন্তু কি ধরনের ডিল হলো, এই ডিলের পেটেন্ট শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের হাতেই রয়েছে। তিনি বুঝিয়ে দিলেন ব্যক্তিগতভাবে কেউ এসে আমাকে বলল আর আমি ডিল সাইন করে দিলাম, এটা হবে না ভাই, দুই দেশের মধ্যে ডিল হবে। সেই কারণেই তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের কোর্টে বলটা খুব সুকৌশলে ঠেলে দিয়েছেন। একই বোধহয় বলে ভারতের প্রধানমন্ত্রী। একবার শুনুন কি বলেছেন তিনি। आपने एलन मस्क के लिए पूछा है। देखिए, मेरा उनका बहुत पुराना परिचय रहा है। मैं प्रधानमंत्री भी नहीं था, जब मैं मुख्यमंत्री था तब से मेरा उनका परिचय है। और आज वो एक पूरे परिवार के साथ, बच्चों के साथ मिलने के लिए आए थे और स्वाभाविक है कि एक पारिवारिक वातावरण में उनके साथ मेरी गपगोष्ठी हुई है। जहां तक डील का सवाल है, आपने जो प्रश्न पूछा है, मैं समझता हूं पूरी दुनिया में डील शब्द का कॉपीराइट एक ही व्यक्ति का है और उस व्यक्ति का नाम है ट्रम्प। সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে ভারতকে প্রশ্ন করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী বলেন যে ভারতকে একটা কথা বলা হয় যে ভারত নিউট্রাল থাকে, কিন্তু ভারত নিউট্রাল থাকে না, ভারতও পক্ষ নেয়, কিন্তু ভারত নিয়েছে শান্তির পক্ষ। কি বলেছেন নরেন্দ্র মোদী, শুনুন। आप जानते हैं, मैं रशिया और यूक्रेन दोनों से लगातार संपर्क में रहा हूं। मैं स्वयं भी दोनों देश की मुलाकात कर चुका हूं।
बहुत से लोगों का एक भ्रम है कि भारत न्यूट्रल है। मैं साफ करना चाहता हूं, भारत न्यूट्रल नहीं है। हमारा अपना एक पक्ष है और हमारा पक्ष है शांति, पीस। और मैंने इसी एक हमारे सिद्धांत को लेकर के राष्ट्रपति पुतिन की हाजिरी में मीडिया के सामने स्पष्ट रूप से कहा था कि युद्ध का समय नहीं है। और आज भी मेरा कन्विक्शन है कि युद्ध के मैदान में समस्याओं के समाधान नहीं निकलते हैं, अल्टीमेटली वार्ता के टेबल पर ही होते हैं। और भारत का लगातार प्रयास रहा है कि दोनों लोग जिसमें मौजूद हो वैसे फोरम में बातचीत होगी, तब कोई रास्ता निकलेगा। राष्ट्रपति ट्रंप जो प्रयास कर रहे हैं, मैं उनका स्वागत करता हूं, समर्थन करता हूं और मैं चाहता हूं कि राष्ट्रपति ट्रंप हो सके उतना जल्दी सफल हो ताकि दुनिया में शांति के रास्ते खुले। দীর্ঘ আলোচনা, আর এই দীর্ঘ আলোচনার কিছু কিছু অংশ আমি কেটে আপনাদের জন্য দেখালাম। আজকের ভিডিও ঠিক কি রকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।